আজকের ডিজিটাল যুগের মাঝে দাঁড়িয়ে কখনো কি ভাবেন কেমন ছিল 90 দশকের শৈশব? তখন ছিল না স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট। তবুও সেই দিনগুলো যেন ছিল জীবনের সোনালী অধ্যায়। তখন ঈদের সময় আজকের মতো ফেসবুকে পোস্ট দিয়ে কিংবা মেসেঞ্জারে মেসেজ পাঠিয়ে শুভেচ্ছা জানানোর কোনো সুযোগ ছিল না। ছিল পাড়ার দোকানে উঠত ঈদ কার্ডের স্টল। 2 টাকায় শুরু করে 20 টাকার কার্ড কেনার হিড়িক পড়তো। কার্ড হাতে লিখে বন্ধু বান্ধব, ভাই বোন, এমনকি বাবা মাকে শুভেচ্ছা জানানো হতো। এক একটি কার্ডে মিশে থাকতো হৃদয়ের গভীর থেকে উঠে আসা আবেগ আর আন্তরিকতা। এখনকার মতো পাবজি, ফ্রি ফায়ারের মতো ভার্চুয়াল গেম নয়। 90 দশকের শৈশবে ছিল অন্যরকম উত্তেজনা। মোস্তফা নামের গেমটি তখন ছিল এক দারুণ আকর্ষণ। পাড়ার গেম স্টেশনে জড়ো হয়ে ঘন্টার পর ঘন্টা খেলতো ছেলেমেয়েরা। স্কুল ফাঁকি দিয়ে গেম খেলতে যাওয়া আর তারপরে মা বাবার বকুনি, এটাই ছিল অনেকের জন্য রোজকার ঘটনা। বিকেল হলেই মাঠে নেমে যেত সবাই। ছেলেরা খেলতো ক্রিকেট আর মেয়েরা কানামাছি, লুকোচুরি বা মুচি। সন্ধ্যার আজানের পরে সবার বাড়ি ফিরে আসা ছিল অলিখিত নিয়ম, অথচ সেই নিয়মে কারো কোনো আপত্তি ছিল না। আরেকটু মনে করুন, তখন বিনোদনের মাধ্যম কি ছিল? এখনকার মতো শত শত টিভি চ্যানেল, ইউটিউব বা নেটফ্লিক্স ছিল না। ছিল মাত্র একটি চ্যানেল, বিটিভি। আর সেই চ্যানেলের অনুষ্ঠানে আমাদের জন্য ছিল বিশেষ আকর্ষণ। আলিফ লায়লার রূপকথার গল্প, মিনা কার্টুন থেকে শিক্ষা আর বাকের ভাইয়ের নাটক তখন সবাইকে টিভির সামনে বেঁধে রাখত। গানের জন্য ইউটিউব ছিল না, কিন্তু ছিল এফএম রেডিও। ব্যাটারি চালিত রেডিওতে গান শোনা বা ক্যাসেটে গান রেকর্ড করে রাখা ছিল সবার প্রিয় কাজ। আসুন আরো একটি মজার বিষয় মনে করি। এখন বিদ্যুৎ চলে গেলে সবাই বিরক্ত হয়, কিন্তু 90 দশকের ছেলেমেয়েরা বিদ্যুৎ চলে যাওয়ার জন্য অপেক্ষা করত, কারণ কারেন্ট গেলে পড়াশোনা বন্ধ হয়ে যেত। তখন বাড়ির সবাই একত্রিত হয়ে গল্প করত, ভূতের গল্প শোনা হতো আর খেলা চলতো মোমবাতির আলোয়। সেই সময় সহজ সরল দিনগুলো যেন আমাদের জীবনের এক সেরা অধ্যায়। প্রযুক্তির ছোঁয়া আজ আমাদের জীবনকে বদলে দিয়েছে, কিন্তু সেই দিনগুলোর আনন্দ আর সরলতা আজও আমাদের হৃদয়ে অমলিক। আপনার শৈশবের এমন কোনো মজার স্মৃতি থাকলে অবশ্যই কমেন্টে শেয়ার করুন। এই ভিডিওটি যদি আপনাকে নস্টালজিয়ার অনুভূতিতে ভাসিয়ে নিয়ে যায়, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথেই থাকুন, ফিরে আসছি আরো চমৎকার বিষয় নিয়ে।